আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ছায়া কাটিং ও সেলাই এই দুনিয়ার সবথেকে সহজ নিয়মে। তো দেখুন, কাপড়টি আমাদের সর্বপ্রথম ওপেন করে নিয়ে নিতে হবে, নিয়ে এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে। তো দেখুন, আমি কাপড়টি ওপেন করে নিয়ে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। তো বেলের জন্য ঠিক আছে আমাদের 6 ইঞ্চি নিতে হয়, তবে ডাবল ভাঁজ করলে হয় 3 ইঞ্চি। তো দেখুন, এখানে 3 ইঞ্চি এভাবে নিয়ে আমি কাটিংটি করে নিচ্ছি। তো এটা আমাদের বেলের জন্য এভাবে কাপড়টি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, কাপড়টি ঠিক আছে এভাবে ডাবল একটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে বেলের জয়েন ও ফিতার জন্য আমাদেরকে এখানে সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে এভাবে। তো দেখুন, এভাবে আমি কাপড়টি কেটে নিচ্ছি এখানে। এরপরে দেখুন, কাপড়টি এখানে আরেকটি ভাঁজ করতে হবে, তাহলে এখানে আমাদের 4 ভাঁজে হয়ে গেল। এবং আপনাদের বেলের মেজারমেন্ট এয়ারপিস থেকে 8 ভাগ করে ঠিক আছে এভাবে মার্জিনটি নিয়ে নিতে হবে। তো আপনার বেলের মেজারমেন্টকে 8 ভাগ করে এভাবে নিয়ে নেবেন। তো এখানে আমি ঠিক আছে 5.5 ইঞ্চিতে মার্জিন করেছি। এবং দেখুন, এই মার্জিনটাকে এভাবে আমরা টেনে নেব আড়াআড়ি করে। এভাবে মার্জিনটাকে আড়াআড়ি করে টেনে নিতে হবে। নিয়ে দেখুন, এই মার্জিন অনুযায়ী ঠিক আছে আমাদেরকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি কাটিংটি করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু কাটিংটি করে নিয়ে নিতে হবে। কাটিংটি করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এই দুইটি পার্ট ঠিক আছে এভাবে একসাথে বিছিয়ে নিয়ে যে ব্যতিক্রমগুলো আছে আমাদেরকে এগুলো সমান করে কেটে নিতে হবে। তো দেখুন, এভাবে আমি সমান করে কেটে নিচ্ছি। তো দেখুন, এই অবস্থায় ঠিক আছে আমার কিন্তু সাইডটি কাটিং করে একবারে কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমি সেলাইটি করে দেখাচ্ছি। তো দেখুন, এই ছায়াটিতে ঠিক আছে আমি গুলপি দিয়ে তৈরি করব। এই জন্য ফার্স্ট আমি ঠিক মাঝখানের যে একটু বড় পার্ট নিয়ে নিয়েছি এখানে। নিয়ে দেখুন 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি। তো দেখুন, এবার 4 ইঞ্চিতে মার্জিন করে এখানে মাঝখানে আমি কেটে নিচ্ছি। তো নিয়ে এদিকে একটু করে কেটে নিতে হবে। নেওয়ার পরে ঠিক আছে এখানে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এই গুলপির জন্য এখানে কাপড় কাটিং করে নিয়ে নিতে হবে। তো এখানে দুইটি পার্ট কাটিং করে নিয়েছি আমি। তো দেখুন, এখানে 4 ইঞ্চি পরিমাণ ঠিক আছে এই পার্টটিকে আমি সমান করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন, এখানে একটি ভাঁজ করতে হবে, তারপর আরেকটি ভাঁজ করতে হবে। এভাবে দুইটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। নিয়ে দেখুন, আমরা এই কাপড়টি ঠিক আছে এইভাবে মিলিয়ে নিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দেব। তো এইভাবে ফার্স্ট টাইমে একটি গুলপি লাগিয়ে নিতে হবে। তো দেখুন, তারপরে আমাদেরকে এখানে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে পাটটির সাথে ঠিক আছে বড় গুলপিটি আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো দেখুন, আমি যেভাবে বসিয়ে নিচ্ছি এভাবে আপনারাও বসিয়ে নেবেন। নিয়ে দেখুন, এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো যতদূর আমি কেটে নিয়েছি এখানে এসে কিন্তু সেলাইটি আমি ঠেকিয়ে দিচ্ছি। এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, হাফ ইঞ্চি ঠিক আছে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে কাপড়টি কাটিং করে নিয়ে নিতে হবে এখানে। দেখুন, এইভাবে উল্টিয়ে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ঠিক আছে কাপড়টি আমরা একবারে এইদিকে উল্টিয়ে নিয়ে আসবো। আনার পরে দেখুন, এখানে 2 সুত পরিমাণ এভাবে আঙ্গুল দিয়ে কাপড় ভেঙে নিচ্ছি। নেওয়ার পরে সেলাইটি ঢেকে এই কাপড়টিকে ঠিক আছে আমাদেরকে এভাবে নিয়ে নিতে হবে ভাঁজ করে। তো দেখুন, এভাবে আমি সেলাইটি ধরতেছি, ধরার পরে ঠিক আছে বরাবর এখানে সেলাইটি দিয়ে দিতে হবে। এবং আমি যতটুকু কেটে নিয়েছি এই কেটে নেওয়া থেকে ঠিক আছে এখানে আমাদেরকে একটি স্টিচ দিয়ে দিতে হবে। তো দেখুন, এখানে এই সুন্দর করে স্টিচটি দিয়ে দিতে হবে। এবং নিচে এখানে আমাদেরকে 2 ইঞ্চি আরও এক্সট্রা রাখতে হবে, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি। এবারে রেখে ঠিক আছে আমাদের কাপড়টি সুন্দর করে ভাঁজ করে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে ফিনিশিং করে। তো দেখুন, এইভাবেই কিন্তু একটি ছায়ার গুলপি লাগিয়ে নিতে হয়। তো দেখুন, অনেক সহজ তাই না? তো দেখুন, এই অবস্থা আমার গুলপিটি লাগানো হয়ে গেছে। এরপরে আমাদের পার্টগুলো জয়েন দিয়ে দিতে হবে। তো দেখুন, গুলপিটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দেখুন, এই বড় পার্টটির সাথে এই ছোট পার্টগুলো আমরা জয়েন দেবো। তো দেখুন, এই পার্টটিতে কিন্তু পাইপ থাকে, এই পায়ের সাথে ঠিক আছে এই বড় পার্টটি আমরা এভাবে জয়েন দিয়ে নিয়ে নেব। তো এখানে ভালো করে স্টিচ দিয়ে সেলাইটি এভাবে সোজা করে দিয়ে দিতে হবে। তো দুইটি পার্ট সুন্দর করে মিল করে সেলাইটি দিয়ে দিতে হবে অবশ্যই। তো দেখুন, আরেকটি পার্ট আমরা এভাবে বিছিয়ে নিয়ে এদিকে উল্টিয়ে নিয়ে আমরা উপর থেকেই সেলাইটি ধরবো এইভাবে। তো দেখুন, এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে। তো অবশ্যই কিন্তু দুইটি পার্ট সুন্দর করে মিল করে সেলাইটি দিতে হবে, যেন ছোটো বড় না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো দেখুন, এই অবস্থায় আমার একটি পার্ট কিন্তু ঠিক আছে তৈরি করা হয়ে গেছে। তো একইভাবে ঠিক আছে এই পার্টটির সাথে আমরা এই ছোটো পার্ট দুটি এভাবে জয়েন দিয়ে নিয়ে নেব। তো একই নিয়মে দিতে হবে দুইটি পার্টই জয়েন এভাবে। তো দেখুন, এই অবস্থায় আমার এই পার্টটিতে কিন্তু পার্টগুলো জয়েন দেওয়া হয়ে গেছে তাই না? তো দেখুন, এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই পার্টটি এভাবে রাখতে হবে এবং এই পার্টটি এভাবে ঠিক আছে আমরা এভাবে রাখবো। এই দুইটি পার্ট একখানে করে আমরা যেটা করবো আর কি। তো দেখুন, এই সাইডে এখানে ফার্স্ট টাইম একটি সেলাই দিয়ে দিতে হবে। তো
তো দেখুন দুইটি পার্ট মিল করে এভাবে সেলাইটি দিয়ে দিতে হবে এখানে। তো এই সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে আমাদেরকে এই সাইডেও সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন ছায়া কাটিং ও সেলাই অত্যন্ত সহজ একটি কাজ, যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন বা কাজটি করেন। তো দেখুন এই অবস্থায় আমার এই সেলাইটিও দেওয়া হয়ে গেছে। তো দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, নিচে ঠিক আছে মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন ফার্স্ট টাইমে আমাদেরকে এখানে একটি ভাঁজ দিয়ে দিতে হবে এবং তারপরে আরেকটি ভাঁজ দিয়ে দিতে হবে। তো দেখুন যারা আপনারা নতুন ঠিক আছে, সম্পূর্ণ আগে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটি ভাঁজ দিয়ে নেবেন, তারপরে আরেকটি ভাঁজ দেবেন। তো আমি যেভাবে করতেছি হয়তো এইভাবে যারা আপনারা নতুন আছেন হয়তো পারবেন না, যদি পারেন তাহলে তো অত্যন্ত ভালো কথা। তো এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে এবং প্রতিটি জায়গায় একই পরিমাণ মার্জিন রাখতে হবে। এই সেলাইটি দেওয়া হয়ে গেলে ঠিক আছে, তারপরে মাথা দিয়ে এখানে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে। মানে ছায়ার এই নিচের অংশটিতে আমাকে দুইটি সেলাই দিয়ে দিতে হবে। এই অবস্থায় দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেছে আমার। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, বেল্টটি নিয়ে নিতে হবে। তো এখানে বেল্টে আমাকে জয়েন দিতে হবে, জয়েন্টটি আগে আমি দিয়ে নিচ্ছি এখানে। তো এভাবে জয়েন্টটি দিয়ে ঠিক কাপড়টি আমি কেটে নিচ্ছি। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, বেলের এই মাথাটিতে ঠিক আছে 2 সুত পরিমাণ কাপড় এভাবে আঙ্গুল দিয়ে আমরা চাপ দিয়ে ভেঙে নিয়ে নিব। এরপরে দেখুন আমরা এখানে যে ঠিক আছে কেটে নিয়েছি বা গুলবি লাগিয়ে নিয়েছি, এখান থেকে আমাদেরকে বেলটি ধরতে হবে এবং সুন্দর করে এখানে মিল করতে হবে। দেখুন এইভাবে মিল করে এখানে সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে এবং ঘেরের পার্ট ও বেলটি যেন একই সমান হয় সেই হিসাবটি করেই কিন্তু আপনাকে বেল ও পার্টগুলো কাটিং করতে হবে। তো দেখুন আমি মিল করে কাটিং করেছি অ্যাকুরেট মাপে, এই জন্য ঠিক আছে অ্যাকুরেট হয়ে গেছে এখানে। তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এদিকে উল্টিয়ে নিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে ফার্স্ট টাইমে। এখানে ভালো করে একটি স্টিচ দিয়ে দিতে হবে অবশ্যই। তো দেখুন এইভাবে সেলাইটি দিতে হবে এবং এই সেলাইটি দেওয়ার সময় বেল কিন্তু অনেক ধরনের প্যাঁচ লাগে, এই জায়গায় একটি কারণ আছে। তো দেখুন নিচের যে ঘেরে পার্টি আছে আমরা টান দেবো, উপরে যে বেল্টের কাপড়টি টান দেওয়া যাবে না। তো দেখুন এভাবে সুন্দর করে মিল করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে বেল্টটি লাগিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন, অত্যন্ত ফিনিশিং চলে আসবে বেল্টটিতে আশা করি। তো দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে, এরপর এখানে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে। তো এই সেলাইটির কোনো বিশেষ কারণ নেই কিন্তু তারপরেও দিয়ে দিতে হয়। তো দেখুন এইভাবে সেলাইটি দিয়ে দিতে হবে, 1 ফিট মার্জিন রেখে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন ছয়েসের ছায়া কাটিং ও সেলাই আশা করি আপনারাও করে নিতে পারবেন এরপর থেকে, কারণ আমি যে সহজ নিয়মে দেখিয়েছি অবশ্যই আপনার কাছে সহজ মনে হয়েছে বা আপনিও শিখে গেছেন। তো দেখুন এইভাবে গুলপিটি লাগিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু আমাদের ঠিক আছে ছায়াটি কাটিং ও সেলাই একবারে কমপ্লিট। তো দেখুন এইভাবে ফিতাটি তৈরি করে নিয়ে নিতে হবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।